ওয়েলকাম টু ইজি ইংলিশ। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লেসন নাম্বার 7, দ্য ক্যাট। এটি লিখেছেন অ্যান্ড্রিউ বার্টন পেটারসন। আমরা পূর্বের দুটি ক্লাসে আলোচনা করেছি ইন্ট্রোডাকশন, ইউনিট 1, ইউনিট 2। আমরা আজকে আলোচনা করব ইউনিট 3। ইউনিট ইন্ট্রোডাকশন, ইউনিট 1, ইউনিট 2, যেখানে আমরা দেখেছি দ্য ক্যাট ইজ রিয়েলি ইন্টেলিজেন্ট। বিড়াল সত্যি সত্যিই বুদ্ধিমান। হি ক্যান টেক অ্যাডভান্টেজেস অফ হিউম্যান উইকনেসেস। সে মানুষের দুর্বলতার সুযোগ নিতে পারে। যে কোনো পরিস্থিতিতে কেমন করে খাবার আদায় করতে হয় সে সেটা ভালোভাবে জানে এবং সে কায়দাটাও সে রপ্ত করে ফেলেছে। ইউনিট 3-তে যেটা আমরা পড়তে যাচ্ছি, অর্থাৎ বিড়ালের যে চরিত্র আমরা পড়তে যাচ্ছি, সেই চরিত্র আমাদের নজরে বেশি পড়ে না। এই চরিত্রটা কি? গধূলি বেলাতে বিড়াল কি করে তা আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি না। সন্ধ্যের সময় বিড়ালের যে আরও একটা চরিত্র প্রকাশ পায় তা আমরা জানতে পারব এই ইউনিট 3-তে। আশা করি প্রত্যেকেই টেক্সট বুক খুলে রেখেছ। এখন আমরা পড়াটা শুরু করি। ইউনিট 3। When the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. যখন পরিবারের লোকেরা চা খাওয়া শেষ করে আর কি করে, gathers round the fire, আগুনের চারপাশে জড়ো হয়। কেন? উষ্ণ পাওয়ার জন্য, তাপ পাওয়ার জন্য আগুনের চারপাশে জড়ো হয়। তখন কি করে? তখন ক্যাট কি করে? দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। বিড়াল তখন স্বাভাবিকভাবেই রুম থেকে বের হয়ে যায়। কারণ এতক্ষণ পর্যন্ত যখন টি খাওয়া হচ্ছিল, চা খাওয়া হচ্ছিল, বাড়িতে খাবার খাওয়া হচ্ছিল, তখন বিড়াল উপস্থিত ছিল মানুষের কাছে। এবার যখন বিড়াল জানতে পারছে যে আর তো খাবার দেওয়া হবে না, তাই স্বাভাবিকভাবেই বিড়াল রুম থেকে বের হয়ে যায়। True life now begins for him. এখন তার সত্যিকারের জীবন শুরু হয়। কীরকম সত্যিকারের জীবন? দিনের বেলা বিড়াল সাধারণত বেশি হিংসাত্মক হয়ে ওঠেনি, কিন্তু রাত্রিবেলা অর্থাৎ সন্ধ্যাবেলা তার চরিত্র ভীষণ রূপ ধারণ করে। তাই এখানে বলা হয়েছে কি ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম। এখন তার আসল সত্যি সত্যি জীবন শুরু হয়ে যায়। কি করে? হি সন্টাস ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। সে হেলতে দুলতে কি করে? সন্টাস ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। সে বাড়ির পিছন দিকে হেলতে দুলতে চলে যায়। হেলতে দুলতে হাঁটতে 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 সে চলে যায় ব্যাকইয়ার্ড দিয়ে, যেগুলো সাধারণত ময়লা আবর্জনা পড়ে থাকে। আমাদের ক্ষেত্রে কি হয়? বাড়ির ফ্রন্ট দিকটা অর্থাৎ বাড়ির সামনের দিকটা আমাদের প্রিয়। বাড়ির সামনের দিকটা আমরা ঘোরাফেরা করি, সামনের দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু বিড়ালের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ বিপরীত। বিড়াল কি করে? যেদিকে ময়লা আবর্জনা থাকে সেই দিকে চলে যায়। কারণ
সেদিকে তোমরা জানো ময়লা আবর্জনা সাধারণত বিড়ালের যেটা প্রিয় খাদ্য, কিন্তু সেই সমস্ত খাবার পাওয়া যায়, তাই সে কী করে ব্যাকটেরিয়া দিয়ে চলে যায়। আর স্প্রিং টু দ্য টপ অফ দ্য ফ্যান্স, কী করে বেড়া স্প্রিং লাফিয়ে ওঠে, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফ্যান্স, বেড়া অর্থাৎ দেওয়ালের উপরে টপকে উঠে যায়। আর কি ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, আলতো করে অপর প্রান্তে, দেওয়ালের অপর প্রান্তে নেমে পড়ে, টুপ করে নেমে পড়ে, হালকা করে। তোমরা তো জানো বিড়ালের গদিতে, বিড়ালের পায়ের তলায় নরম গদি থাকে, তাই সে শব্দ করে না, শব্দ উৎপন্ন হয় না। He totters across and escapes to the roof of the knapsack. He totters. টট কথার অর্থ হলো কি? হালকা হালকা দৌড়া, অর্থাৎ দৌড়া এবং সাধারণভাবে হাঁটা, এর মাঝামাঝি যে পর্যায়, এর মাঝামাঝি যে গমন, মুভমেন্ট, এটাকে বলে টটস। হি টটস অ্যাক্রস অ্যান্ড escapes to the roof of the sand. খালি ছাদের উপরে সে কী করে লাফিয়ে পড়ে, অর্থাৎ ছাদের উপর সে লাফিয়ে পড়ে। His movement becomes lithe and panther-like. তার হাঁটাটা একদম ধীর, ধীর বলতে কি একদম অত্যন্ত আভিজাত্যপূর্ণ, যেন কাউকে ভয় করে না, নিজস্ব দেমাকে, নিজস্ব অহংকারে সে হাঁটে। অ্যান্ড প্যান্থার-লাইক, এবং বাঘের মতো। বাঘ যেমন অত্যন্ত সাহসে হাঁটতে থাকে, সেরকম বিড়ালও হাঁটে। তার হাঁটার মধ্যে যেন রাজার স্টাইল, আভিজাত্য আছে। He looks keenly from side to side and moves noiselessly. He looks keenly. সে অত্যন্ত তীক্ষ্ণ হবে, সে অত্যন্ত তীক্ষ্ণ হবে, এদিকে ওদিকে তাকায়, অত্যন্ত নজর দিয়ে, ভালো হবে, অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে এদিকে ওদিকে তাকায়। কারণ আর কী করে মুভস নয়েজেসলি, এবং হাঁটাফেরা করে অত্যন্ত নিঃশব্দে, একদম অত্যন্ত নিঃশব্দে সে হাঁটাফেরা করে। কারণ ফর হি হ্যাজ সো ম্যানি এনিমিজ, কারণ তার অনেক শত্রু আছে। শত্রুগুলা কি? ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টক্স। শত্রু হলো কি? কুকুর ও যেসব ছেলেরা পাথর দিয়ে বিড়ালকে ছুঁড়ে মেরে দেয়। তাই সে অত্যন্ত আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটে, যাতে করে কোনো শব্দ উৎপন্ন হয় না, যাতে করে কোনো শব্দ উৎপন্ন হয় না, যাতে করে তাদের আঘাত থেকে সে রক্ষা পায়। কাদের আঘাত থেকে রক্ষা পায়? কুকুরের হাত থেকে। ছোট্ট ছোট্ট ছেলেরা যারা পাথর দিয়ে ছুঁড়ে মারে, তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই মতো হাঁটে। On top of the shed, the cat arcs its back and racks its claws once or twice towards the soft part of the wood roar. On the top of the shed, ছাদের উপরে, the cat arcs its back, বিড়াল আড়মোড়া দেয়, অর্থাৎ কী করে? বিড়াল তার পেছনের দিকটা
বাঁকে তোলে, অর্থাৎ বেঁকে দেয়, পেছনের দিকটা বাঁকিয়ে তোলে। এবং সে দেখাতে চাইছে তার শরীর ফিট আছে কিনা, সে নিজেকে পরীক্ষা করছে তার শরীরটা ফিট আছে কিনা। আমরা যেমন শরীরকে পেশিগুলোকে ঠিকমতো সুস্থ রাখার জন্য, পেশিগুলোকে সচল রাখার জন্য আমরা নানা রকম এক্সারসাইজ করি, ব্যায়াম করি। সেই মতো বিড়ালও তার বডিটা কী করে, ব্যাকটাকে পিঠটা কী করে বাঁকিয়ে তোলে। And reacts his claws once or twice to the short bark of the cold. আর কী করে, পুরানো ছাদের উপরে তার থাবাগুলো দিয়ে আঁচড় মারতে থাকে। এই আঁচড়ের মাধ্যমে সে দেখাতে চাইছে যে তার থাবাগুলো ঠিক মতো কাজ করছে কিনা, অর্থাৎ আগে থেকেই প্রস্তুত হয়ে থাকতে সে পারছে কিনা। আমরা যেমন কোনো কাজ করার আগে থেকে আমরা ঠিকমতো শরীরটাকে প্রস্তুত হয়ে নিই, সেই মতো সে আগে থেকে কী করে ওই বার্কের উপরে আঁচড় মারে। He stretches himself a few times to see if every muscle is in full working order. কিছু সময় ধরে সে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে প্রসারিত করে, হাত পাগুলোকে নেড়ে দেয়, দেখাতে চাইছে কি দেখাতে চায়, কি দেখতে চায় যে প্রত্যেকটি পেশি পুরো দমে কাজ করছে কিনা, সক্ষম কিনা, যদি কোনো শত্রু আসে তাকে অ্যাটাক করতে পারবে কিনা, কোনখানে কি শিকার করতে হবে সেক্ষেত্রে সে প্রস্তুত আছে কিনা। যাবতীয় পরিস্থিতি কন্ট্রোল করার জন্য আগে থেকে তাকে প্রস্তুত হয়ে থাকতে হয়। তাই সে কী করে, হি স্টেজ হিমসেলফ a few times, কেন, টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। সে দেখতে চাইছে যে প্রত্যেকটা পেশিয়াই ঠিকমতো কার্য করছে কিনা। Then drooping his head nearly to his paws, he says and shows a call to his kinder. Then drooping his head nearly to his paws. কী করে তারপর সে তার মাথাটা তার থাবার কাছে ঝুঁকিয়ে পড়ে, আর কী করে তার প্রিয় ভাজনদেরকে, অর্থাৎ তার বন্ধু বান্ধবদের, প্রিয় বন্ধুদেরকে সে কী করে ডাকে। কিসের মাধ্যমে ডাকে, ও যে মাথাটা সে কী করে ডুব করে দেয়, ডুব মানে নিজ দিকে নামিয়ে দেয়। এই নিজ দিকে মাথাটা নিজ দিকে নামানোর মাধ্যমে সে তার প্রিয় ভাইদের ডাকে, সে তার বন্ধুদেরকে ডাকে, সে তার আত্মীয়দেরকে ডাকে। মাথা নিজ দিকে নামানোটা ডাকার একটা কৌশল। আমরা যেমন হাত দিয়ে ডাকি, আমরা মুখ দিয়েও ডাকি, কিন্তু বিড়ালটা তো মুখ দিয়ে কথা বলতে পারে না, হয়তো মিউ মিউ করে ডাকে, ঠিক আছে, কিন্তু এখানে কি বলা হচ্ছে যে মাথাটা নিচ দিয়ে করার মাধ্যমে সে তার প্রিয়জনদেরকে ডাকে। Before long they come, gliding graceful shadows. কয়েক মুহূর্তের মধ্যেই তারা আসে, গ্লিডিং এমনভাবে আসে, আলতো আলতো পায়ে, অর্থাৎ কেমনভাবে আসে যেন একটুও মাটির সাথে যেন স্পর্শ হয় না, জোরালো স্পর্শ যেন হয় না, যাতে করে শব্দ উৎপন্ন হয় না। তাই একদম কি গ্লিডিং করে আলতো আলতো পায়ে হাঁটে।
বেশি চাপ দেয় না, মাটির উপরে বেশি চাপ দেয় না, আলতো আলতোভাবে হাঁটে। গ্রেসফুল, গ্রেসফুল, গ্রেসফুল মানে কি? আভিজাত্য। বলা হয় যে ক্যাট, বাঘ এরা ক্যাট ফ্যামিলির অন্তর্ভুক্ত। বাঘ যেমন হাঁটাফেরা করলে শব্দ উৎপন্ন হয় না, বিড়ালের ক্ষেত্রেও শব্দ উৎপন্ন হয় না, এবং বাঘের হাঁটাটা ঠিক যেন আভিজাত্য, প্রচণ্ড জোরে হাঁটতে পারে, দৌড়তে পারে, কিন্তু কোনো শব্দ উৎপন্ন হয় না, এবং তাদের হাঁটাটা একদম যেন রাজার মতো স্টাইলের হাঁটা। তাহলে বিড়ালের হাঁটাটাও ঠিক বাঘের মতো। নো লঙ্গার আর দে মিক ক্রিয়েচার হু অ্যান আওয়ার অ্যাগো ওয়ার মিং ফর ফিশ অ্যান্ড মিল। এই তো নো লঙ্গার আর দে মিক ক্রিয়েচার, এখন তারা কিন্তু এখন তারা আর মোটেই মিক ক্রিয়েচার নয়, অর্থাৎ ভদ্র প্রাণী নয়, নম্র ভদ্র এখন কিন্তু আর নয়। কারণ এখন সন্ধে হয়ে গেছে। সন্ধে হলে কি হয়? তাদের চেহারা ভীষণভাবে পরিবর্তন হয়ে যায়। তারা এই সময় হয়ে যায় কি গ্রিম ফাইটার, একজন ভীষণ যোদ্ধা, এ হান্টার, একজন শিকারী। তাই বলা হচ্ছে কি তারা এখন কিন্তু মিক ক্রিয়েচার নয়। যারা এক ঘন্টা আগে কী করছিল? ওয়েন আওয়ার অ্যাগো এর মিং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যারা 1 ঘন্টা আগে মাছ ও দুধের জন্য মিউ মিউ করে কাঁদছিল, কাকুতি মিনতি করছিল, আবেদন করছিল, প্রার্থনা করছিল যে আমাকে একটু খেতে দাও। এই প্রাণীটায় এখন কিন্তু আর মোটেই মিক ক্রিয়েচার নয়, এখন কিন্তু ভদ্র শান্ত কিছু নয়। এখন তারা একটা গ্রিম ফাইটার, ডেঞ্জারাস এনিমেল, ভীষণ যোদ্ধা, এ হান্টার, একজন শিকারী। দে আর নাও গ্রিম ফাইটার্স, এখন তারা ভীষণ যোদ্ধা। Just think how much more he gets out of his life than you do out of yours. Just think, ভাবো, শুধু ভাবো, দেখো তো, how much more he gets out of his life. সে তার সারা জীবনে কতটা উপভোগ করে, সে তার জীবনটাকে কত বর্ণময়, কত রঙিনময় করে তোলে। কীরকম রঙিনময়? খাবার নেওয়ার সময়, অর্থাৎ দিনে খাবার নেওয়ার সময় সে কী করে? মিউ 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 করে কাঁদতে থাকে, কাকুতি মিনতি বিনয় করতে থাকে, প্রার্থনা করতে থাকে। কিন্তু যখন সন্ধে হয়ে গেল, এখন তারা যেন নিজেই বিশাল যোদ্ধা। এইভাবে তারা জীবনটাকে কেমনভাবে নিজেকে রাঙিয়ে তোলে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তাদের খেলাধুলাও আছে। আগে পূর্বের পড়াতে পড়া আছে দে আর অ্যাথলিট, তারা ক্রীড়া কৌশলী, অ্যান্ড অ্যাক্রোব্যাট বলা হয়েছে ব্যায়াম কুশলী। তাহলে কি? অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, তাদের খেলাধুলাও আছে। তাদের শরীরটা এত ফিট, অনায়াসে যেখান তেখান তারা লাফাতে পারে, ঝাঁপ দিতে পারে। তাই সে কি তার স্পোর্টসও আছে। As they get older, they go in sports to suburban backyard. যখন তারা বৃদ্ধ হয়ে যায়, they go in for sports to suburban backyard. তখন তারা কি করে যায়? ওই খেলাধুলার জন্য। যখন তারা বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের শারীরিক সক্ষমতা থাকে না, তখন তারা কি করে? গো টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, করে ওই শহরের বিপরীত দিকে উঠান দিকে তারা চলে যায়। অর্থাৎ যেখানে
মানুষের বেশি মানুষের বেশি গমন দেখা যায় না, মানুষরা যেখানে যাতায়াত করে না, এসব জায়গায় তারা চলে যায়। These backyards that are dull to us are to them hunting grounds where they have more gallant adventures than King Arthur's had. These backyards, এই পিছনের দিকগুলা, অর্থাৎ এই যে ব্যাকইয়ার্ডগুলা, যেগুলোর ক্ষেত্রে মানুষের বেশি যাতায়াত হয় না, যেগুলোতে মানুষ বেশি যাতায়াত করে না, সেই দিকগুলোয় তাদের প্রিয় জায়গা হয়ে ওঠে, তাদের অত্যন্ত পছন্দের জায়গা হয়ে ওঠে। আর তারা কী করে, these backyards are dull to us are to them hunting grounds, এই জায়গাগুলো তাদের কাছে কী হয়ে উঠেছে, এই জায়গাগুলো তাদের কাছে হয়ে উঠছে এখন শিকারের জায়গা। তোমরা জানো যেগুলো নোংরা জায়গা, যেগুলো সাবারবান ব্যাকইয়ার্ডস, সেগুলোতে অনেক ইঁদুর বা নানা রকম আরও ছোট ছোট কীট পতঙ্গ ঘুরে বেড়ায়। তোমরা তো জানো বিশেষ করে ইঁদুর বিড়ালের অতি প্রিয় খাদ্য। তাই ওই জায়গাগুলা তাদের কি হচ্ছে, প্রিয় খাদ্য। কেন প্রিয় খাদ্য? কারণ ওই সব নোংরা জায়গায় হলাই, নোংরা জায়গাগুলোতে যেখানে নানা রকম উচ্ছিষ্ট খাবার ফেলে দেওয়া হয়, সেই খাবারগুলো সাধারণত ইঁদুর খেতে আসে। আর ওই ইঁদুর যেখানে থাকে বিড়ালের সমাগম সেখানে হবেই। তাই সেক্ষেত্রে বিড়ালের শিকার ধরার ক্ষেত্রে বিশেষ সুবিধা হয় ওই সাবারবান ব্যাকইয়ার্ডসে। These backyards that are dull to us are to them hunting grounds where they have more gallant. তার ওই সাবারবান ব্যাকইয়ার্ড জায়গাতে, অর্থাৎ ওই হান্টিং গ্রাউন্ডসে কী হয়, তাদের অনেক বেশি সাহস হয়ে ওঠে। এমন সাহস হয়ে ওঠে যে রাজা আর্থারের যে নাইট যোদ্ধারা, যারা অত্যন্ত ভীষণ পারদর্শী, ভীষণ যোদ্ধা, যাদের লড়াইয়ে প্রচণ্ড ক্ষমতা, যেন তাদের চাইতেও তাদের ক্ষমতা আরও বেশি হয়ে যায়। প্রকৃতপক্ষে এটা লেখক বলতে চাইছেন, অর্থাৎ লেখক উপস্থাপন করতে চাইছেন বিড়ালের কর্মক্ষমতা, বিড়ালের প্রশংসা করতে চাইছেন। আমরা জানি, আমরা সাধারণত সবাই মনে করি কি যে বিড়াল সাধারণত অতি অবুদ্ধিমান প্রাণী, এদের কোনো শক্তি ক্ষমতা নাই। কিন্তু লেখক দেখাতে চাইছেন যে বিড়াল খুব বুদ্ধিমান, এদের অনেক ক্ষমতা আছে, এইসব কিছু। It is always spoken as a reproach against the cats that they are more fond of their home than of people in it. It is always spoken, প্রায়ই বলা হয় এজ এ রিপ্রোচ, দোষারোপ হিসাবে। মানে আমরা প্রায়ই দোষারোপ করি বিড়ালকে, কি বলি, দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দেন অফ দ্য পিপল ইন ইট। দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দেন অফ পিপল ইন ইট। মানে কি, বিড়াল লোকেদের চাইতে লোকেদের বাড়িটাকেই বেশি পছন্দ করে। অর্থাৎ লোকেরা যেখানে বসবাস করে ওই বাড়িটাতে বিড়াল বসবাস করে, তো লোকের চাইতে ওই বাড়িটাকেই বিড়াল পছন্দ করে বেশি। ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। স্বাভাবিকভাবে বিড়াল তার নিজের জায়গা ছেড়ে যেতে রাজি নয়। অর্থাৎ বিড়াল যেখানে বসবাস করছে, মালিকও বসবাস করছে, মালিকের চাইতে অর্থাৎ লোকের চাইতে বিড়াল বেশি পছন্দ করে ঘরটাকে। তাই বিড়াল কিন্তু ঘরটাকে ছেড়ে যেতে রাজি নয়।
কেন? দ্য ল্যান্ড হোয়ার অল ইজ ফ্রেন্ডস আর, যেখানে তার সমস্ত বন্ধুবান্ধব রয়েছে। বিড়ালের অনেক আরও যে বন্ধুবান্ধব, অনেক বিড়াল যেখানে আছে, অনেক বন্ধুবান্ধব রয়েছে, পরিচিত বন্ধু রয়েছে। আর কি? অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, যেখানে যেখানে সে বসবাস করছে সেখানকার সে সমস্ত কিছু ভৌগোলিক পরিবেশ জেনে গেছে। কোনখানে শত্রু আছে, কোনখানে খাবার পাওয়া যাবে, কোনখানে নিরাপদ আশ্রয়, সমস্ত কিছু তার জানা হয়ে গেছে। তাই সে কি করে ওই জায়গা ছাড়তে চায় না। Exiled in a new land, he would have to learn a new geography. যদি সে অন্য জায়গায় যায়, অন্য জায়গায় যাওয়া মানে যদি তাকে বাধ্য করা হয়, নির্বাসিত করা হয় অন্য জায়গায় যেতে, তাহলে তাকে কী করতে হয় তখন? হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। তাকে যেখানে যাবে সেখানকার সমস্ত ভূগোল সম্বন্ধে, সেখানকার পরিবেশ সম্বন্ধে তাকে জানতে হবে। কোনখানে খাবার আছে, কোনখানে গেলে ভয় নাই, ইয়েস, এই সমস্ত কিছু তাকে জানতে হবে, নতুন করে জানতে হবে। আর এই জানতে জানতে তার সময় শেষ হয়ে যাবে, সে কোনো উপভোগ করতেই পারবে না। বিড়ালের যে উপভোগ্য জীবন, সে কেমনভাবে সুন্দরভাবে তার নিজের জীবনকে কাটায়, সেই উপভোগ করতেই পারবে না। তাই সে নিজের দেশকে, নিজের জায়গাকে ছেড়ে যেতে চায়নি। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, তাই পরিবার যদি চলে যায়, অর্থাৎ যে পরিবার সঙ্গে বিড়াল বসবাস করছে বর্তমানে, সেই পরিবারটা যদি অন্য জায়গায় চলে যায়, তাহলে ই পেল আউট উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনান্টস। তাহলে বর্তমানে যে পরিবার সঙ্গে বিড়াল আছে, সেই পরিবার যদি অন্য কোথাও চলে যায়, আর ওই ঘরটিতে, ওই বাড়িটিতে অন্য কোনো পরিবার যখন এসে বসবাস করে, নতুন পরিবার লোকটি যদি বলে যে হ্যাঁ তুমি এখানে থেকে যাও, বিড়ালটাকে যদি বলে হ্যাঁ তুমি এখানে থেকে যাও, তাহলে সে কী করে, বিড়ালটা কী করে, উইল স্টে, থেকে যায় অ্যাট দ্য ওল্ড হাউস, ওই পুরনো ঘরটাতেই, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনান্টস, এবং কি ওই যে নতুন পরিবারের লোকগুলো এলো তাদের সঙ্গে খাপ খাইয়ে নেয়। He will give them the privilege of boarding him while he enjoys his life in his own way. He will give them the privilege of boarding him. সে বলবে কি, বিড়াল কি বলবে, হ্যাঁ আমি তোমাদের সমস্ত যত্ন নেব, তোমাদের সমস্ত আমি গ্রাহ্য করব, তোমাদেরকে আমি পোকামাকড় হাত থেকে বাঁচাবো, ব্যাস তোমরা আমাকে খাবার দাও, ব্যাস এর বিনিময়ে আমি তোমাদেরকে রক্ষা করব, তোমাদেরকে নানারকম সাহায্য করব। আর এইভাবে হোয়াইল হি এনজয়স লাইফ ইজ অন ওয়ে, এবং এইভাবে কি সে নিজের জীবনটাকে অত্যন্ত মনোরঞ্জনভাবে, আনন্দিতপূর্ণভাবে সে কাটায়। এই এখন পর্যন্ত আমরা ইউনিট 3 শেষ করলাম। তাহলে আমরা সমস্ত পড়াতে আমরা কি বুঝতে পারলাম, যে বিড়াল অত্যন্ত বুদ্ধিমান প্রাণী, তার যথেষ্ট বুদ্ধি আছে, সে অত্যন্ত হিংস্রও বটে, যে কোনো পরিস্থিতিতে কেমনভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয় তা সব জানা আছে। কোন সময় বিনতি ভাব, কোন সময় নম্র ভাব, কোন সময় শান্ত ভাব প্রদর্শন করতে হয়, তা সমস্ত কিছু তার জানা আছে। আবার নিজেকে বাঁচার জন্য, নিজেকে খাবার পাওয়ার জন্য সে আক্রমণ করতেও দ্বিধাগ্রস্ত নয়। তাই যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামাল দিতে
সে যে কোনো পদ্ধতি অবলম্বন করে। তার কাছে পছন্দের কাজ হলো, তার কাছে যেটা আসল পছন্দ মানুষ নয়, তার আসল পছন্দ হলো খাবার, তার আসল পছন্দ হলো ঘর। ঠিক আছে, এই পর্যন্ত এখানে আমরা শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।